ঢুকেই একদম অর্কিডটা একদম পুরো মন কেড়ে নিয়েছে। অর্কিড আর এই অ্যাডেনিয়ামটা, এই আইল্যান্ডটা সুন্দর করেছে। এই যে আর একটু সুন্দর গোল করে করলেই ভালো লাগতো। কারণ বাবা, এ তো গুনে শেষ করা যাবে না গো। অ্যাডেনিয়াম কত ফুটেছে, কত বছরের গাছ এটা? প্রায় 35 বছর। 35। এটা তো সিলভার না, এটা স্কিনদাপসাস এক্সোটিকা। এই যে নিচে পুঁতেছিলাম সিলভারটা। না, এই যে স্কিনদাপসাস এক্সোটিকা যেটা, হ্যাঁ এইটা গাছটা না, এটা স্কিনদাপসাস এক্সোটিকা। ও আচ্ছা, ওই যেটা জ্বালবে ওটা। হ্যাঁ, নরমাল এটা নরমাল যেটা থাকে, নরমাল স্কিনদাপসাস যেটা না সবার বাড়িতে যেটা থাকে। আচ্ছা। আর এইটা হচ্ছে ওটা সিলভার লেডি, ওটারই এটা হচ্ছে সিলভার লেডি। হ্যাঁ, এটা আমার মেয়ে একটা এনেছে দেখি। হ্যাঁ, ওটা দেখবে পাতা বাড়ছে না কেন বলো তো? এটা না, রয়েছে ওর পাতাগুলো ছোট। আমার মেয়ে আরো ইয়েতে রোদে ফোদে দিলে, এরকম কোনো হ্যাঙ্গিং করলে। এটার একদম মানে কমন নাম কি সেটা বলো? সিলভার লেডি। মানে পথসেরই তো একটা ইয়ে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গৃহ সুমিতা। আজকে আমি চলে এসেছি সোদপুরে। আপনাদের এর আগে একদিন একটা ভিডিও দেখেছি অন্তম মালাকার আমাদের গেছো গ্রুপের মিটে। আপনাদের দেখিয়েছিলাম যে কি করে আপনাদের ইনডোর প্ল্যান্টের মাটি তৈরি করবেন, সেগুলো সম্বন্ধে শুধু ভাই বলেছিল। আপনারা বলেছেন প্রচুর নয়েজ আসছে, ভালো করে শোনা যাচ্ছে না। সেই জন্য আপনাদের কথা দিয়েছিলাম যে আমি ভাইয়ের বাড়িতে যাব এবং প্রত্যেকটা গাছ দেখাবো। দেখুন, একটা সুন্দর ছোট্ট বাগান, এইটুকু জায়গার মধ্যে প্রায় 500-র মতন গাছ, আর প্রচুর ভ্যারাইটি, আর প্রত্যেকটা রেয়ার ভ্যারাইটি। এইরকম কালেকশন কিন্তু আমি আগে কোথাও গিয়ে দেখিনি। প্রচুর কালেকশন। আর অ্যান্থুরিয়াম থেকে শুরু করে আপনার মনস্টেরা থেকে শুরু করে আপনার ফিলোডেন্ড্রন, এত ভ্যারাইটি কোথাও আপনারা পাবেন না। প্রত্যেকটা আপনারা মাইনিউটলি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটার মাটি কি করে আলাদা আলাদাভাবে ভাই বলে দিয়েছে। প্রত্যেকটার আলাদা মাটি কি করে তৈরি করবেন, হোয়ার মাটি কি করে করবেন, অর্কিডের মাটি কি করে করবেন, ফার্নের মাটি কি করে করবেন, প্রত্যেকটার মাটি সম্বন্ধে আপনাদের বলে দিয়েছি। আপনারা কিন্তু মাইনিউটলি শুনবেন, এবং যদি কিছু দরকার হয় অবশ্যই ভাই আপনাদের সব রকম হেল্প করবে। ভাইয়ের কাছে অনেক কিছু কিনতেও পাওয়া যায়। আপনারা যদি জানতে ইচ্ছা হয়, আমি আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেগুলো থেকে জেনে নেবেন। আপনার ভাইয়ের সব রকম গাছ আমি দেখাবো, প্রত্যেকটার নাম বলে দেবে। প্রচুর ভ্যারাইটি আছে, অত একসাথে দেখতে গেলে আপনারা দেখতে পারবেন না। তবে আজকে আমি মেইনলি দেখাবো অ্যাগ্লোনিমা এবং ফার্ন আছে প্রচুর। সেই অ্যাগ্লোনিমা এবং ফার্নের মাটি এবং মিডিয়া কি করে তৈরি করবেন, কি করে পরিচর্যা করবেন, সেইগুলো নিয়ে চলুন দেখতে থাকি। আর যদি এতটুকু স্কিপ করেন, প্রত্যেকটা গাছের নাম এবং তার বর্ণনা দিয়ে তার ফাঁকে ফাঁকে পরিচর্যা সম্বন্ধে বলবে। যদি স্কিপ করে যান আপনাদেরই অসুবিধা হবে। আপনারা ঠিকঠাক মতন শুনুন, চলুন দেখতে থাকি পরিচর্যাগুলো। পোথোস না, এগুলো কি বলা যায় স্কিনদাপসাস ভ্যারাইটি। আচ্ছা। আমরা পোথোস বলি, বাট এগুলো এগুলো সেন্সিভেরিয়া। সব সেন্সিভেরিয়া। মাঝখানে একটা ইউফোরবিয়া আছে, এটা ইউফোরবিয়া। হ্যাঁ, এটা তো দেখছি, সেই জন্যই বললাম ইউফোরবিয়ার মতন লাগছে। তুমি সেন্সিভেরিয়া, ইউফোরবিয়া ফ্রান্সিসকোয়ের একটা হাইব্রিড। এটা একদম মানে এরকম ইউফোরবিয়া তো মানে জীবনে দেখিনি। দাঁড়াও, কি নাম বললি? ইউফোরবিয়া ফ্র্যানকয়েসি না কি একটা বলে, সেটার হাইব্রিডটা। ওই জন্য তোমার একটু অসাধারণ ছোট ছোট সুন্দর পাতা আর ইয়ে রয়েছে। পুরো তো সেন্সিভেরিয়ার একেবারে হাট বসিয়ে দিয়েছো। কোনটার কি নাম বলো একটু? আচ্ছা, এটা এখানে প্রচুর সেন্সিভেরিয়া রয়েছে। এইগুলো নিয়ে আপনাদের পরে একদম ডিটেলস বলা হবে, প্রত্যেকটার আইডেন্টিফিকেশন করা হবে এবং সেগুলো পরে আপনাদের দেখাবো। যেটা নিয়ে বলছি এগুলো দেখাতে গেলে ওইগুলো আর দেখা হবে না, এগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো। একটু ধৈর্য ধরে দেখতে হবে, একদিনে দেখলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। চলুন তাহলে দেখতে থাকি ফার্ন এবং অ্যাগ্লোনিমার মাটি আর পরিচর্যা সম্বন্ধে। ট্র্যাডিসক্যান্থিয়া মানে তোমরা যেটাকে এই গাছটা বলো ওয়ান্ডারিং জু। ওয়ান্ডারিং জিউ সব ভ্যারাইটি। এটা একটা ওয়ান্ডারিং জিউর এত ভ্যারাইটি, এটা ভ্যারিগেটেড। আমি দেখাচ্ছি তোমার, এই যে একটা ভ্যারাইটি। আচ্ছা, এইটা একটা ভ্যারাইটি। আচ্ছা, এইটা একটা ভ্যারাইটি। এই রে পাতা। দেখতে দেখতে আমরা পাজলড হয়ে যাচ্ছি।
আর অন্য জায়গা থেকেও আমরা ডাইভার্টেড হয়ে যাচ্ছি যে পরিচর্যাটা দেখাবো বলে, চলুন সেটাই দেখতে থাকি। এগুলো পরের জন্য থাকুক, আরও অনেক কিছু আছে, সব দেখাবো। মানে আমার মাথা খারাপ হয়ে গেছে। এই অ্যাগ্লোনিমার দেখুন, অ্যাগ্লোনিমার কতগুলো ভ্যারাইটি। এটা কোনটার কি নাম একটু বলো, আমরা তো কেউ কিছু চিনি না, তুমি কি জানো? আচ্ছা, এটা হচ্ছে গ্রিন লেগাসি, আমার যেগুলো মনে আছে বলছি। এটা হচ্ছে পিঙ্ক লেগাসি। আচ্ছা, এটা হচ্ছে একটা কম্প্যাক্টটা বলে, থাই ভ্যারাইটিটা। স্টেমটা কিন্তু সাদা, নরমালের সাথে গুলালে হবে না, এটা সাদা স্টেমে। স্টেমটা দেখুন সাদা একদম, থাই ভ্যারাইটি, এটা সাদা স্টেম। যেটা আমাদের দেশে আরেকটা আছে সেটা গ্রিন কালারের স্টেম হয়, একটু ডিপ, কম্প্যাক্টটা বলে। এটা হচ্ছে ডোনাটেলো হাইব্রিড, আর একটা থাই ভ্যারাইটি, খুব মানে সুন্দর দেখতে পাতা, ডোনাটেলো হাইব্রিড। এটা ব্ল্যাক লেগাসি বললাম। এখানে এটা হচ্ছে বক্সার, কমন খুব, মানে অনেকের কাছেই আছে। যেগুলো মনে আছে আমি বলছি, সব গুলিয়ে যায় এত। আচ্ছা, এটা হচ্ছে 10 ক্যারাট পিছনেরটা। আচ্ছা, 10 ক্যারাট, হ্যাঁ ক্যারাট, 10 ক্যারাট বলে। আচ্ছা, 10 ক্যারাট, মানে সোনার যে আমাদের ক্যারাট বলি, এটা ক্যারাট, কে আচ্ছা ক্যারাট, 10 ক্যারাট। আর এটা তো এটা হচ্ছে রবার ভ্যারিগেটেড, হ্যাঁ ভ্যারিগেটেড রাবার গাছ। দেখুন এত সুন্দর, মানে অ্যাগ্লোনিমার সঙ্গে পুরো মিশে গেছে। আচ্ছা, এত অ্যাগ্লোনিমা তো করেছো ভাই, তুমি অ্যাগ্লোনিমার মাটিটা সম্বন্ধে যদি একটু বলো, মিডিয়ামটা জিজ্ঞেস করছি, কিন্তু ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তোমার পরিচয়টা দাও ভাই। আমার নাম অন্তম মালাকার, আর আমি সোদপুর এইচবি টাউন থেকে। ভাই আমাদের গেচো গ্রুপে বহুদিন যাবত আছে, আমাদের প্রচুর সাহায্য করে, এবং এই ইনডোর প্ল্যান্ট নিয়ে আমি এর আগে আপনাদের ভিডিও দেখিয়েছি যে কি করে আপনারা ইনডোর প্ল্যান্টের মাটি তৈরি করবেন, এবং আপনাদের কথা দিয়েছিলাম যে আমি ভাইয়ের সাথে আপনার গাছ দেখিয়ে আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো। সেই জন্য আমি আজকে অনেক করে ওর বাড়িতে এসেছি, বৃষ্টির মধ্যেও আপনাদেরকে সমস্ত দেখাবো। তার আগে শুনুন ও যে অ্যাগ্লোনিমার মাটি সম্বন্ধে বলা শুরু করেছে, এটা শুনে একটু। মিডিয়াম হচ্ছে 30% ভার্মি, 30% ভার্মির সাথে নিতে হবে 10% পাতা সার। আমি এটা ইউজ করি মাটি হিসাবে। আচ্ছা, আমি তো সবই দেখাও সুবিধা হবে। আচ্ছা, দেখুন মাটিটা কি সুন্দর, এটা এই অসমোকাট দেওয়া রয়েছে, আর অসমোকাট আমি দিয়েছি, ওটা ফার্টিলাইজার হিসাবে লাগবে। আর একটা বলি, এই যে এটাই ভালো দেখা যাবে। এখানে কি হচ্ছে, যেহেতু আমার মাটিটা অনেক পোরাস, মাটিতে আমি কি করেছি 30% ভার্মি, 10% লিপ কম্পোস্ট, এর সঙ্গে প্রচুর পরিমাণে থাকে হচ্ছে এই কোকোহাস গুলো। আচ্ছা, কোকোহাস গুলো দেখুন, কোকোহাস বলতে আপনারা যেটা বোঝেন, ওই কোকো পিট সেই রকম হবে না। কোকোহাস মানে কোকোহাস একটা দেয় হচ্ছে হয়াতে, সেটা কিন্তু এর থেকে বড় চিপস দেয়। আর এটা এই হাঁসটা কিন্তু আরেকটু ছোট ছোট আছে, মানে দেখুন কর্পূরের যে চৌকো ইয়েগুলো হয় সেই টাইপের। এর সঙ্গে দিয়েছে এই লেকা বল, দেখুন লেকার যে গোল গোল মিডিয়াম সাইজ, এটা একদম হালকা, কিন্তু একদম হালকা, আর বহু মানে স্পোরাস আর কি, স্পোরাস যুক্ত থাকে। আর মেন এর সঙ্গে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে রাইস হাস্ক। এখন এখানে তো আচ্ছা, রাইস হাস্কটা মিশে যায়। রাইস হাস্কটা কিসের জন্য দাও? ওটা ময়েশ্চার ধরে রাখার জন্য। ময়েশ্চার ধরে থাকে, মাটিটা খুব স্পঞ্জি টাইপ করে দেয়। আচ্ছা, হাত দিয়ে চিপলে গেলে আবার স্পঞ্জ, ওর থেকে তো পুষ্টিও হয় অনেকটা। অতটা হয় না, সেটা করে হচ্ছে কার্বনাইজ করে। অনেকে কি করে আজকাল ওটাকে হিটে গরম করে। ও আচ্ছা, আগুন দিয়ে একটা লোহার প্লেটের উপরে কিছু করে রেখে যদি এটাকে হিট করো, ওটা পুড়ে যাবে, কালো হয়ে যায়। ওটা গাছের ক্ষেত্রে খুব উপকারী। কার্বনের চারকোলের যে কাজটা, সেই কাজটা ওটা অনেক সময় করে। তো এইগুলো দিয়ে করলে কী হবে, মাটি হবে তোমার পোরাস, এবং খুব তাড়াতাড়ি এই যে অক্সিড আসে, এই যেটা আমি বলছিলাম, এই গাছটাতে কিন্তু। আচ্ছা, এটা এইভাবে বসালাম, তারপরে কতদিন বাদে খাবার দিচ্ছ? খাবার তো আমি আর দিন আর রিপোর্টিং ছাড়। ওই অসমোকাটটা কি আগেই দিয়ে দিচ্ছ? না, অসমোকাট এই পটিং এর পরে উপরে 15 থেকে 20 দানা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে স্লো রিলিজ 6 মাস থেকে 9 মাস এটা পুরো কাজ করে। তারপরে আমি 6 মাস পরে, তার মধ্যে আর কোনো খাবার দাবার নেই। ওই যে আমার যেহেতু পুরো ভার্মি আর পাতা সারে হচ্ছে, তাই যদি মনে হয় কখনো কখনো মাসে একবার সিউইড এক্সট্রাক্ট জলে গুলে কি পরিমাণ দিতে হয়? সেটা তো বোতলের গায়ে যে কোম্পানির কিনবে সেটা মেনশন করা। আচ্ছা, আমি যদি বলি বাই চান্স 1 লিটার এতখানি হবে না। আচ্ছা, ওগুলো বোতলে ওরা 30 লিটারে অ্যামাউন্ট বলে। আচ্ছা, 30 লিটারে 1 চিপি, তো বালতি করে নিয়ে তুমি লিকুইডটা দাও। হ্যাঁ, লিকুইড। আচ্ছা, ইফকোর একটা আছে খুব। আর যদি দানা দেয়, যদি দানা হলে কটা দানা দেয়? সিউইডের দানা যদি দেয়? দানা আমি পার্সোনালি ইউজ করিনি, 15টা, যেহেতু মানে এনপিকের মতোই দিলে কোনো অসুবিধা। এখানে কিন্তু আরো প্রচুর অ্যাগ্লোনিমা রয়েছে, দেখুন পিচ পানামা, এটাও থাইয়ের। তাহলে অ্যাগ্লোনিমার মাটিটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এইখানের মাটি দেখালে আরো দেখাতে পারো। এই দেখুন, এই যে দেখুন পুরো মাটিটা কিন্তু এই যে কোকো হাস্ক, তারপরে রয়েছে, এখানে বোঝা যাচ্ছে
রাইস হাস্ক, চারকোল রয়েছে, চারকোল লেকা, পারলাইটও দিতে পারে। পারলাইটটা কি পরিমাণ দাও? 5-10%, এক মুঠো। আচ্ছা, একটা এরকম পটে এক মুঠো, কারণ নইলে আর ডাস্টটা ফেলে দিয়ে, নইলে যে ডাস্টটা থাকে। এবার ওয়াটারিংটা কি রকম করো? আমি রোজ জল দিই, যেহেতু বাইরে থাকে ওপেন। আচ্ছা আচ্ছা, রোজ জলটা কি চান করিয়ে? পুরো চান করো না, শাওয়ারিং একদম পুরো। যেহেতু মাটিটা জল, মাটি বলতে এখানে মাটি কিছুই নেই, টোটালটাই কিন্তু মানে কোকো হাস্ক আর ইয়ের মধ্যে, সেই জন্য এতে জল ধরবার কোনো ব্যাপারই নেই। পুরো চান করিয়ে জল দেয় ভাই, দেখতে পাচ্ছেন একদম পুরো তরতাজা গাছ একদম। আচ্ছা, এটার নাম কি? যত রোদে থাকবে তত ভালো। আচ্ছা, এইটা ছিল যত রোদে থাকবে তত, কিন্তু লোকে যে বলে যে জ্বলে যায় পাতা, না ওই মর্নিং সানলাইট, রোদ বলতে সকাল 10টা ছাওয়া হয়ে যায় তো। ও আচ্ছা আচ্ছা, এটা তোমার কোন দিক? ঘুরে যায়, এটা পূর্ব দিক। আচ্ছা, রোদটা ঘুরে যায়, মানে পূব দিকের রোদটা টোটাল পায়। আচ্ছা, সকালের শুধু সানলাইটটা পায়, সকালের সানলাইটটা পাচ্ছে, বা তোমার এইটা একটা প্লাস পয়েন্ট তোমার এই জায়গাটা, এই জন্য সব রয়েছে। এটা তো কি নাম হচ্ছে হোয়াইট বার্কিন, এর পিঙ্ক বার্কিনও আছে, দেখাচ্ছি, জেনারেলি পাওয়া যায় না। এটা হচ্ছে ফার্ন, একটা ফার্নের ভ্যারাইটি। আচ্ছা, যেটা বলছিলাম এটা হচ্ছে ঘোস্ট, অ্যাগ্লোনিমা ঘোস্ট। এটা রেড অ্যাপেল। এটা হচ্ছে যেটা পিঙ্ক অ্যাগ্লোনিমা বলে। আচ্ছা আচ্ছা, পিঙ্ক অ্যাগ্লোনিমা, এটা তো পিঙ্ক হয়নি। হ্যাঁ, পিঙ্ক, তাই তো পিঙ্ক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই মানে লিপস্টিক দেখলাম না এখানে, একটা লিপস্টিক ওইদিকে রয়েছে, ভেতরে রয়েছে। হ্যাঁ, ওটা কমন বলে রাখি। এটা হচ্ছে হোয়াইট গারুদা। এত নাম মনে রাখাও তো খুব টাফ। এটা হচ্ছে যারা যেটা নিয়ে চর্চা করে তাদের সেটা নিয়ে ইয়ে আছে। এটা তো বার্ড নেস্টের মতন লাগছে অনেক। বার্ড নেস্ট ফার্ন একটা কাইন্ড অফ, এটা ক্লাইম্বিং বার্ড নেস্ট ফার্ন আর একটা। আচ্ছা, এখানে ফার্নগুলো যে রয়েছে, ফার্নগুলোর কি রকম মিডিয়া? ফার্নের জন্য একমাত্র ফার্নেই হচ্ছে যত ময়েস্ট থাকবে কোকোপিট। আমি একমাত্র এই ফার্নেই কোকোপিট ইউজ করি। আচ্ছা, তো কত পার্সেন্ট থাকে ইউজ করব? সেম 40%, 40-তে 30 থাকবে ভার্মি, 10 লিপ কম্পোস্ট। এটা আমার ফিক্স সব গাছের জন্য। 40 হচ্ছে মাটি, সেটা মাটি ইউজ করি না, তার বদলে 30 আর 10 ভার্মি লিফ, পাতা ভার্মি আর লিফ মিলিয়ে মাটির বদলে। হ্যাঁ, এটাই আমার মাটি। আচ্ছা, মানে মাটির কোনো ব্যবহার নেই এখানে, সয়েললেস। হ্যাঁ, সয়েললেস নাই, ভার্মিটাই তো অ্যাজ এ মাটি। হ্যাঁ, ওই যাই হোক, ওটা সয়েলের মধ্যে তো পড়ে না। তাহলে 30% দিচ্ছ তুমি ভার্মি, 10% লিপ কম্পোস্ট আর 30% কোকোপিট। এবার 30% কোকোপিট, আর তার মধ্যে আর কি দিচ্ছ? 60 হয়ে গেল। হ্যাঁ, আবার সেই আগের জায়গায় ফিরে এলো আমাদের কোকো হাস চিপস। আচ্ছা, 20%, 10% পারলাইট, 10% লেকা। আচ্ছা, ওইটার সঙ্গে ওইটা এক্সট্রা। আচ্ছা, যাতে জল না জমে থাকে, আর ওটা জল না জমার জন্য ময়েস্ট, জাস্ট ময়েশ্চার ধরে রাখবে। সময় যেগুলো মানে ফার্নে সব ভেজা একদম, এখানে অনেক কোকোপিট আছে। এটা ফার্ন তো স্যাঁতস্যাঁতে জায়গাতেই ভালো হয় সব সময়। তো এটা ট্রি ফার্ন একটা। আচ্ছা, ট্রি ফার্ন, আচ্ছা, যেগুলো পাহাড়ি এলাকায় দেখা যায়, বিশাল বিশাল সাইজের, মানে এরকম একটা ছাতার মতন হয়ে থাকে। হ্যাঁ, তো ভালোই হচ্ছে। এই যে নতুন, এটাও কি বার্ড নেস্ট? এটা হচ্ছে কোবরা ফার্ন। কোবরা, ওয়াও। এটা হচ্ছে সিলভারলেস ফার্ন। এই ফার্নটা তো আমি দেখিনি কোনোদিন। ফার্নেরই এত ভ্যারাইটি দেখুন। এটা হচ্ছে জাপানিজ ওসাকা ফার্ন। এই যে ওয়াও, এজগুলো কার্লি, জাপানিজ ওসাকা ফার্ন বলে এটাকে। আচ্ছা, এটা হচ্ছে ক্লাইম্বিং বার্ড নেস্ট ফার্ন, হাতে পুরো লম্বা লম্বা। আচ্ছা 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 আচ্ছা, এটা আমি বিশাল বড় দেখেছি ইয়েতে, তোমার বিধানসভার শোতে এই প্রত্যেকটা গাছই মানে এরকম সাইজ এক একটা। আর এটা হচ্ছে সটুথ ফার্ন, এটাও একটা বার্ড নেস্ট। সটুথ ফার্ন, এটাও বার্ড নেস্টের মতন। বার্ড নেস্টেরই একটা ভ্যারাইটি। ফার্নের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ফার্নে এই যে সেন্টারটা আছে, এখানে জল দিতে হয় না। এটা যদি পচে যায়, আচ্ছা, তাহলে পুরো গাছ মরে যাবে, গাছটা মরে যাবে। যেমন তাহলে জলটা কিভাবে দাও তুমি? চান করিয়ে দিচ্ছ তো বলছো? পাতায় দিলে ওখানে জমে না, ওখানে যদি মগে করে রোজ দিই, ও আচ্ছা, মিডিলে দিই, তখন সেটা মুশকিল হয়। এই তলায় সাইডে এখানে দিয়ে দিই। আচ্ছা, মিডিলটা ঠিক রাখতে হবে, গ্রাউন্ড রড যাতে না হয়। আচ্ছা, এটা কিন্তু দেখুন একটা ভালো কথা বলেছে ভাই। এই যে বার্ড নেস্ট বলুন, যে কোনো ফার্নেরই এই যে মাঝখানে যদি মাঝখানে কখনো জল দেবেন না। জল দিলেই কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা। এমনি শাওয়ারিং করার কোনো অসুবিধা নেই। এ দেখুন, এটা হচ্ছে গিয়ে ট্রি ফার্ন, যেগুলো আমরা মানে পিছনে প্রচুর স্পোর রয়েছে নাকি? এটা গিয়ে আমরা যেগুলো পাহাড়ি এলাকায় বিশাল বিশাল গাছের আকৃতির দেখি, সেই রকম। তো ফার্নেরই এতগুলো ভ্যারাইটি। এখানে আরেকটা ফার্ন, এটা ওইটারই বার্ড নেস্ট ফার্ন। আরেকটা বার্ড নেস্টেরই অনেকগুলো ভ্যারাইটি নাম বললো।
এটাও তো ফার্ন, এগুলোও তো ফার্ন সব। ইস্ট ইন্ডিয়া হলি ফার্ন। হলি ফার্ন, হ্যাঁ একটা। ওয়াও, আচ্ছা এটা একটা রেয়ার ফার্ন, এটা ভেরিগেটেড ফার্ন, এটা 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 খুব বাঁচিয়ে রাখা খুব। আচ্ছা, এটা ওই জন্য এখন মানে ইয়েতে রয়েছে, চেষ্টা করছে। আচ্ছা, এটা কোথা থেকে আনিয়েছো? এটা এসছে তাও ওই পুনের সাইড থেকে, ওখানে ওরা যারা ইম্পোর্ট। সব কি অনলাইনেই ইম্পোর্ট? কুচকাচ আর নালে এদিক ওদিক তো নার্সারি আছে এখানে। আস্তে আস্তে নষ্ট হয় না। বাটন ফার্ন, আর এটা হচ্ছে এটা বাটন ফার্ন, ফিস্টেল ফার্ন। হ্যাঁ, ফিস্টেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দেখুন মানে মাছের লেজটা যেরকম হয় সেরকম পুরো ফিস্টেল ফার্ন এটা। তো বন্ধুরা, এখানে আপনাদের অ্যাগ্লোনিমা এবং ফার্নের পরিচর্যা এবং মাটি সম্বন্ধে আপনাদের বলে দিল ভাই খুব সুন্দরভাবে। আপনারা দেখুন এবং গাছ করুন। আর এরপরে প্রচুর ভাইয়ের ফিলোডেন্ড্রন আছে এবং জুয়েল আছে, অর্কিড রয়েছে, মনস্টেরা রয়েছে। সমস্ত কিছু এক এক করে দেখাবো, সমস্ত মিডিয়া সম্বন্ধে বলবো। সেগুলো আপনারা এখন যদি দেখাতে চাই একসাথে আপনাদের ধৈর্য থাকবে না, এগুলোর জন্য একটু ধৈর্য ধরে দেখতে হবে। পরপর আমি ভিডিওগুলো দিতে থাকবো। আপনারা সামনেই নববর্ষ আসছে, পুরাতন আবর্জনাকে বাদ দিয়ে নতুন নববর্ষকে বরণ করে নিন। আর আপনারা গাছপালা করুন, আমরা সবসময় সাথে আছি, আপনারা পাশে থাকুন, আপনারা ভালো থাকুন। আর ভিডিওটা আপনারা যারা নতুন দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো দেখছেন তাদের ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন নববর্ষকে আমরা এনজয় করবো এরপরে। আর বাকি ভিডিওগুলো আরও অনেক বর্ণনা রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। চলুন দেখতে থাকি। আজকের মতো এখানেই রাখ। ভালো থাকবেন, সবুজে থাকবেন। নমস্কার।